আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ নাজমুল হক। আমার ইউটিউব চ্যানেল জনসেবা স্টুডিও। বন্ধুরা, নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন চাকরির খবর পেতে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, আজকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আজকের ভিডিওর বিষয় হচ্ছে দেখেন, বিভিন্ন ট্রেডে ভর্তির বিজ্ঞপ্তি 64 জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়নেরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, আপনারা জানেন যুব উন্নয়ন থেকে যে 6 মাস ব্যাপী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বা 6 মাসের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কম্পিউটার বা গ্রাফিক ডিজাইনার, রেফ্রিজারেশন, এগুলা নিয়ে যারা যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, দেখেন যুব উন্নয়ন অধিদপ্তর যে নোটিশ বোর্ডে তাদের যে এই নোটিশ বোর্ডে তারা দেখেন বিভিন্ন ট্রেডে ভর্তির বিজ্ঞপ্তি 64 জেলায় তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়নের যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এই হলো তাদের আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আগে ডাউনলোড করে রেখেছি, এখন তার বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, যুব উন্নয়ন অধিদপ্তর তারা যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা দেখেন যে 10/12/2020 তারা যে 10 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভর্তির বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তাদেরকে দেখেন, যুব উন্নয়ন অধিদপ্তরে 64 জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিকরণ 2 সংশোধিত শীর্ষক প্রকল্পে আওতায় দেশের 64 জেলায় 71টি কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই যে এখানে দেওয়া আছে ঢাকায় 6টি, চট্টগ্রামে 2টি, গাজীপুর 2টি ও 61টি জেলায় 61টি কেন্দ্রে এই কোর্স চালু হয়েছে। তারপর 2 নম্বরে দেখেন আপনারা 6টি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের কোর্সের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তারপর আপনারা দেখেন 3 নাম্বার ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ট্রেডের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তো 4 নাম্বার দেখেন ইলেকট্রনিক্স ট্রেডের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। 5 নাম্বার রেফ্রিজারেশন অ্যান্ড ওয়ার্ক স্টেশনারি ট্রেডের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং 6 মাস মেয়াদি 2020-21 অর্থ বছরে জানুয়ারি 2021 থেকে জুন 2021 সেশনে ভর্তির জন্য দেশের 18 থেকে 35 বছর বয়সে বেকার যুবক ও যুবনারীদের নিকট থেকে নিম্নে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক সরাসরি অথবা অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এই হলো ভিডিও। আপনারা দেখতে পেলেন যে ভর্তির বিজ্ঞপ্তি যে প্রকাশ করেছে তারা যে সকল ট্রেডে, তার বিস্তারিত এখন আলোচনা করব। দেখেন, প্রশিক্ষণার্থীদের ভর্তির শিক্ষাগত যোগ্যতা ও ভর্তির ফি সংক্রান্ত তথ্যাবলী। ক্রমিক নাম্বার 1, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দেখেন এইচএসসি পাস / সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সমমানে কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ভর্তির ফি বাবদ এককালীন 1000 টাকা। তার 2 নাম্বার দেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কোর্স। এইচএসসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সমমানে কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীদেরকে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 3 নাম্বার দেখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ট্রেড। আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস। ভর্তির ফি বাবদ 300 টাকা। তারপর ইলেকট্রনিক্স ট্রেড 4 নাম্বার ইলেকট্রনিক্স ট্রেড, ন্যূনতম 8ম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা 300 টাকা ভর্তির ফি।
তার 5 নাম্বার রেফ্রিজারেশন অ্যান্ড ওয়ার্নিং ট্রেডে 8ম শ্রেণী পাশে 300 টাকা এককালীন বেতন। তো বুঝতে পারলেন যে এই হলো আপনাদের ট্রেড সমূহ, যে সকল ট্রেড নিয়ে আপনারা যার যতটুকু যোগ্যতা আছে তা আপনারা এই যে এখানে নিয়ে ভর্তি হতে পারবেন। আপনাদের যে যার যে যোগ্যতা সেই অনুযায়ী আপনারা এখানে থেকে যেটা পছন্দ সেটা সিলেক্ট করে নিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, ভালোভাবে পড়ে নেবেন। ভর্তির ফি বাবদ দেওয়া আছে। তো দেখেন প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা, কেন্দ্রের সংখ্যা, প্রশিক্ষণ কোর্স, ট্রেডের নাম ও আসন সংখ্যা, অন্যান্য তথ্যাবলী, বিভাগ ঢাকা, ক্রমিক নাম্বার 1। যেখানে দেওয়া আছে প্রশিক্ষণ বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের নাম ও প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা এবং কেন্দ্রের সংখ্যা। ঢাকা জেলা ধ্যান উপপরিচালক কার্যালয় 12। এখানে আরও অনেক বিস্তারিত দেওয়া আছে, সেগুলো আমার আসলে পড়ে দেওয়া সম্ভব না। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনের বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এই ভিডিওটি আপনারা সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে যেখানে দেওয়া আছে যে আপনার গ্রাম বা বিভাগ যেখানে যেটা দেওয়া আছে সেখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তো দেখেন আমি যেহেতু ময়মনসিংহ বিভাগে, তার জন্য কিছু ধারণা অবশ্যই আমাদের দিতে হবে। তো দেখেন ময়মনসিংহ বিভাগ 14 নম্বর উপপরিচালক কার্যালয়, যুব উন্নয়ন দপ্তর, জেলা পরিষদ ভবন, ময়মনসিংহ, কেন্দ্রের সংখ্যা 4টে যেখানে দেওয়া আছে। তারপর দেখেন পরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরে বেলটিয়া, জামালপুর, কেন্দ্রের সংখ্যা 4টি। আপনার ট্রেড যেগুলো দেখেন কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স 70 জন লোক নিবে। তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং ট্রেডে 30 জন নিবে। তারপর ইলেকট্রনিক্স ট্রেড 30 জন, রেফ্রিজারেশন অ্যান্ড হাউস ওয়ারিংয়ে 30 জন লোক নিবে। যেভাবে আরও অনেক কিছু আপনার দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি না। দেখেন এখানে আমার লিখছে যে উল্লেখ্য যে করোনা ভাইরাস কোভিড-19 এর পরিস্থিতির কারণে সরাসরি নির্দেশনা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা যদি থাকে অনুসরণ করতে হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ততোধিক এগুলো আরও দেওয়া পড়ে নেবেন। তো দেখেন এই যে দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী, বর্ণিত প্রশিক্ষণ কোর্স ট্রেডের দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 27 ডিসেম্বর। দেখেন বর্ণিত প্রশিক্ষণ কোর্স ট্রেড দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 27 ডিসেম্বর 2020 বিকাল 5টা পর্যন্ত। সংশ্লিষ্ট ট্রেডে আবেদনকারী গণের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা ও উপপরিচালক নির্ধারণ করবেন এবং প্রশিক্ষণ শুরু জানুয়ারিতে। আপনারা যে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ আপনাদের বলে দিলাম যে 27 ডিসেম্বরে 2020-এ আবেদন এর সময় শেষ। এবং আপনাদের আবেদনের সময় যে পরীক্ষা অংশগ্রহণ করানো লাগবে বা পরীক্ষা দেওয়া লাগবে তা অবশ্যই আপনার উপপরিচালক সেই প্রশিক্ষণের সেই পরীক্ষা ডেট জানিয়ে দেওয়া হবে। ভর্তি কোর্সে টেটে ভর্তি হতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীর বয়স 18 থেকে 35 বছর এবং বেকার যুবক ও যুবনী হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত 1, নাম বাংলা ইংরেজিতে 2 নাম্বার, পিতার নাম বাংলা ও ইংরেজিতে 3 নাম্বার, মাতার নাম বাংলা ও ইংরেজিতে 4 নাম্বার, জন্ম তারিখ 5 নাম্বার, বিজ্ঞপ্তি প্রদানের তারিখ ও বয়স। তো জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে, এনআইডি কার্ডের নম্বর যদি থাকে অথবা জন্ম নিবন্ধন। তারপরে আপনার 8 নাম্বার স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এগুলো আরও অনেক কিছু দেওয়া আছে। তো দেখেন 4 নাম্বার প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে এবং আত্মকর্ম করে স্বনির্ভর হওয়ার জন্য আন্তরিক সচেষ্ট থাকতে হবে। যুব নারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্রের সাথে দেখেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র যদি থাকে অথবা স্থায়ী ইউনিয়ন চেয়ারম্যানের পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র থাকতে হবে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। সাক্ষাৎকারের মনোনয়নকালে মূল সনদপত্রসমূহ সঙ্গে আনতে হবে। যদি আপনারা মূল সার্টিফিকেট বা যে সকল কাগজপাতি আছে তা আপনারা নিয়ে যাবেন, সেটা আপনারা দেখে ওখানে তারা ফটোকপি জমা নেবে এবং মূল কাগজপত্র আপনাদের দিয়ে দিবে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনারা যে বোর্ডে ভর্তি হবেন বা যে উপজেলাতে ভর্তি হবেন সেই উপজেলার যে বোর্ডের চেয়ারম্যান বা উপপরিচালক আছে তার সিদ্ধান্তই গণ্য হবে। প্রার্থীগণকে প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।
উল্লেখিত ট্রেডের প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদনের স্ব জেলার উপপরিচালক বরাবর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তির বিজ্ঞপ্তি, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ ও যুব উন্নয়ন ওয়েবসাইট www.dyd.gov.তে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং আওতায় তথ্য প্রযুক্তি চার্টেড আবেদন লিঙ্কে অথবা সরাসরি এত ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য অ্যাপসে জানা যাবে। ব্রাউজ করে নির্ধারিত অনলাইন আবেদন ফর্ম যথাযথ পূরণপূর্বক প্রিন্ট কপি জেলা কার্যালয় পরিচালকের নিকট অবশ্যই দাখিল করতে হবে। তো বন্ধুরা, এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আরেকটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, যেহেতু আপনার এটা ভর্তির বিজ্ঞপ্তি, তাই আপনাদের যে বেকার ভাই বোন আছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন, কারণ যাতে যারা এবং তাতে করে যে এই ভিডিওটি তারা দেখতে পারে এবং জানতে পারে যে যুব উন্নয়নে যে নতুন ভর্তির জন্য আবেদন ছাড়ছে, তার বিজ্ঞপ্তিটি ছাড়ছে, তারা অবশ্যই যেন এটা দেখতে পারে। তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।